নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বিষবৃক্ষ। আজ শুনবেন উপন্যাসটির পঞ্চম পর্ব। কমলমণি পত্র পড়িয়া বলিলেন, কোন কারণে নিন্দনীয় জগদীশ্বর জানেন, কিন্তু কি ভ্রম, পুরুষে বুঝি কিছুই বুঝে না। যা হোক মন্ত্রীবর, আপনি শয্যা করুন, আমাদিগের গোবিন্দপুরে যাইতে হইবে। শ্রীশ, তুমি কি বিবাহ বন্ধ করিতে পারিবে? কমল, না পারি, দাদার সম্মুখে মরিব। শ্রীশ, তা পারিবে না, তবে নূতন ভাই যে নাক কাটিয়ে আনিতে পারিবে। চলো সেই উদ্দেশ্যে যাই। তখন উভয়ে গোবিন্দপুর যাত্রার উদ্যোগ পাইতে লাগিলেন। পরদিন প্রাতে তাহারা নৌকারোহণে গোবিন্দপুর যাত্রা করিলেন। যথাকালে তথায় উপস্থিত হইলেন। বাটিতে প্রবেশ করিবার পূর্বেই দাসীদিগের এবং পল্লীস্থ স্ত্রীলোকদিগের সহিত সাক্ষাৎ হইল। অনেকেই কমলমণিকে নৌকা হইতে লইতে আসিল। বিবাহ হইয়া গিয়াছে কিনা জানিবার জন্য তাহার ও তাহার স্বামীর নিতান্ত ব্যগ্রতা জন্মিয়াছিল, কিন্তু দুইজনের কেহই এ কথা কাহাকে জিজ্ঞাসা করিলেন না। এই লজ্জার কথা কি প্রকারে অপর লোককে মুখ ফুটিয়া জিজ্ঞাসা করিবেন? অতি ব্যস্তে কমলমণি অন্তঃপুরে প্রবেশ করিলেন। এবার সতীশ যে পশ্চাৎ পড়িয়া রহিল তাহা ভুলিয়া গেলেন। বাটির ভিতর প্রবেশ করিয়া অস্পষ্ট স্বরে সাহস শূন্য হইয়া দাসীদিগকে জিজ্ঞাসা করিলেন যে, সূর্যমুখী কোথায়? মনে ভয় পাছে কেহ বলিয়া ফেলে যে বিবাহ হইয়া গিয়াছে, পাছে কেহ বলিয়া ফেলে সূর্যমুখী মরিয়াছে। দাসীরা বলিয়া দিল, সূর্যমুখী শয়নকক্ষে আছেন। কমলমণি ছুটিয়া শয়নকক্ষে গেলেন। প্রবেশ করিয়া প্রথমে কাহাকেও দেখিতে পাইলেন না। মুহূর্তকাল ইতস্তত নিরীক্ষণ করিলেন। শেষে দেখিতে পাইলেন কক্ষ প্রান্তে এক রুদ্ধ গবাক্ষ সন্নিধানে অধোবদনে একটি স্ত্রীলোক বসিয়া আছে। কমলমণি তাহার মুখ দেখিতে পাইলেন না, কিন্তু চিনিলেন যে সূর্যমুখী। পরে সূর্যমুখী তাহার পদধ্বনি পাইয়া উঠিয়া কাছে আসিলেন। সূর্যমুখীকে দেখিয়া কমলমণি বিবাহ হইয়াছে কিনা ইহা জিজ্ঞাসা করিতে পারিলেন না। সূর্যমুখীর কাঁধের হাড় উঠিয়া পড়িয়াছে। নবদেবদারুতুল্য সূর্যমুখীর দেহতরু ধনুকের মতো ভাঙিয়া পড়িয়াছে। সূর্যমুখীর প্রফুল্ল পদ্মপলাশ চক্ষু কোটরে পড়িয়াছে। সূর্যমুখীর পদ্মমুখ দীর্ঘাকৃত হইয়াছে। কমলমণি বুঝিলেন যে বিবাহ হইয়া গিয়াছে। জিজ্ঞাসা করিলেন, কবে হল? সূর্যমুখী সেইরূপ মৃদুস্বরে বলিলেন, কাল। তখন দুইজনে সেইখানে বসিয়া নীরবে কাঁদিতে লাগিলেন। কেহ কাহাকে কিছু বলিলেন না। সূর্যমুখী কমলের কোলে মাথা লুকাইয়া কাঁদিতে লাগিলেন। কমলমণির চক্ষের জল তাহার রুক্ষ কেশের উপর পড়িতে লাগিল। তখন নগেন্দ্র বৈঠকখানায় বসিয়া কি ভাবিতেছিলেন? ভাবিতেছিলেন, কুন্দ নন্দিনী, কুন্দ আমার স্ত্রী, কুন্দ কুন্দ কুন্দ, সে আমার। কাছে শ্রীশচন্দ্র আসিয়া বসিয়াছিলেন। ভালো করিয়া তাহার সঙ্গে কথা কহিতে পারিতেছিলেন না। একবার মাত্র মনে পড়িতেছিল, সূর্যমুখী উদ্যোগী হইয়া বিবাহ দিয়াছে, তবে আমার এ সুখে আর কাহার আপত্তি? যখন প্রদোষে উভয়ে উভয়ের নিকট স্পষ্ট করিয়া কথা কহিতে সমর্থ হইলেন, তখন সূর্যমুখী কমলমণির কাছে নগেন্দ্র ও কুন্দনন্দিনীর বিবাহ বৃত্তান্তের আমূল পরিচয় দিলেন। শুনিয়া কমলমণি বিস্মিতা হইয়া বলিলেন, এ বিবাহ তোমার যত্নেই হইয়াছে? কেন তুমি আপনার মৃত্যুর উদ্যোগ আপনি করিলে?
সূর্যমুখী হাসিয়া বলিলেন, আমি কে? মৃদু ক্ষীণ হাসি হাসিয়া উত্তর করিলেন, বৃষ্টির পর আকাশ প্রান্তে ছিন্ন মেঘে যেমন বিদ্যুৎ হয় সেইরূপ হাসি হাসিয়া উত্তর করিলেন, আমি কে? একবার তোমার দাদাকে দেখিয়া আইসো, সে মুখ ভরা আহ্লাদ দেখিয়া আইসো, তখন জানিবে তোমার দাদা আজ কত সুখে সুখী। তাহার এত সুখ যদি আমি চক্ষে দেখিলাম, তবে কি আমার জীবন সার্থক হইল না? কোন সুখের আশায় তাকে অসুখী রাখিব? যাহার এক দণ্ডের অসুখ দেখিলে মরিতে ইচ্ছা করে, দেখিলাম দিবারাত্র তার মর্মান্তিক অসুখ, তিনি সকল সুখ বিসর্জন দিয়া দেশত্যাগী হইবার উদ্যোগ করিলেন। তবে আমার সুখ কি রহিল? বলিলাম, প্রভু, তোমার সুখই আমার সুখ, তুমি কুন্দকে বিবাহ করো, আমি সুখী হইব। তাই বিবাহ করিয়াছেন। কমল, আর তুমি কি সুখী হইয়াছ? সূর্য, আবার আমার কথা কেন জিজ্ঞাসা করো? আমি কে? যদি কখনো স্বামীর পায়ে কাঁকড় ফুটিয়াছে দেখিয়াছি, তখনই মনে হইয়াছে যে আমি ওইখানে বুক পাতিয়া দিই নাই কেন, স্বামী আমার বুকের উপর পা রাখিয়া যাইতেন। বলিয়া সূর্যমুখী ক্ষণকাল নীরবে রহিলেন। তাহার চক্ষের জলে বসন ভিজিয়া গেল। পরে সহসা মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন, কমল, কোন দেশে মেয়ে হলে মেরে ফেলে? কমল মনের ভাব বুঝিয়া বলিলেন, মেয়ে হলেই কি হয়? যার যেমন কপাল তার তেমনি ঘটে। সূর্য, আমার কপালের চেয়ে কার কপাল ভালো? কে এমন ভাগ্যবতী? কে এমন স্বামী পেয়েছে? রূপ, ঐশ্বর্য, সম্পদ সে সকলও তুচ্ছ কথা। এত গুণ কার স্বামীর? আমার কপাল জোর কপাল। তবে কেন এমন হইল? কমল, এও কপাল। সূর্য, তবে এ জ্বালায় মন পড়ে কেন? কমল, তুমি স্বামী রাজিকার আহ্লাদপূর্ণ মুখ দেখিয়া সুখী, তথাপি বলিতেছ এই জ্বালায় মন পড়ে কেন? দুই কথাই কি সত্য? সূর্য, দুই কথাই সত্য। আমি তাঁর সুখে সুখী, কিন্তু আমায় যে তিনি পায়ে ঠেলিলেন, আমায় পায়ে ঠেলিয়াছেন বলিয়াই তাঁর এত আহ্লাদ। সূর্যমুখী আর বলিতে পারিলেন না, কণ্ঠ রুদ্ধ হইল, চক্ষু ভাসিয়া গেল। কিন্তু সূর্যমুখীর অসমাপ্ত কথার মর্ম কমলমণি সম্পূর্ণ বুঝিয়াছিলেন। বলিলেন, তোমায় পায়ে ঠেলেছেন বলে তোমার অন্তর্দাহ হইতেছে। তবে কেন বলো, আমি কে? তোমার অন্তঃকরণের আধখানা আজও আমিতে ভরা, নহিলে আত্মবিসর্জন করিয়াও অনুতাপ করিবে কেন? সূর্য, অনুতাপ করি না, ভালোই করিয়াছি, ইহাতে আমার কোনো সংশয় নাই। কিন্তু মরণের তো যন্ত্রণা আছেই। আমার মরণই ভালো বলিয়া আপনার হাতে আপনি মরিলাম, কিন্তু তাই বলিয়া মরণের সময় কি তোমার কাছে কাঁদিব না? সূর্যমুখী কাঁদিলেন। কমল তাহার মাথা আপন হৃদয়ে আনিয়া হাত দিয়া ধরিয়া রাখিলেন। কথায় সকল কথা ব্যক্ত হইতেছিল না, কিন্তু অন্তরে অন্তরে কথোপকথন হইতেছিল। অন্তরে অন্তরে কমলমণি বুঝিতেছিলেন যে সূর্যমুখী কত দুঃখী। অন্তরে অন্তরে সূর্যমুখী বুঝিতেছিলেন যে কমলমণি তাহার দুঃখ বুঝিতেছেন। উভয় রোদন সংবরণ করিয়া চক্ষু মুছিলেন। সূর্যমুখী তখন আপনার কথা ত্যাগ করিয়া অন্যান্য কথা পারিলেন। সতীশচন্দ্রকে আনাইয়া আদর করিলেন এবং তাহার সঙ্গে কথোপকথন করিলেন। কমলের সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত সতীশ, শ্রীশচন্দ্রের কথা কহিলেন। সতীশচন্দ্রের বিদ্যা শিক্ষা, বিবাহ ইত্যাদি বিষয়ে অনেক সুখের কথার আলোচনা হইল।
এইরূপ গভীর রাত্রি পর্যন্ত উভয়ে কথোপকথন করিয়া সূর্যমুখী কমলকে স্নেহভরে আলিঙ্গন করিলেন এবং সতীশচন্দ্রকে ক্রোড়ে লইয়া মুখচুম্বন করিলেন। উভয়কে বিদায় দিবার কালীন সূর্যমুখীর চক্ষের জল আবার অসম্বরণীয় হইল। রোদন করিতে করিতে তিনি সতীশকে আশীর্বাদ করিলেন, বাবা, আশীর্বাদ করি যেন তোমার মামার মতো অক্ষয় গুণে গুণবান হও। ইহার বাড়া আশীর্বাদ আমি আর জানি না। সূর্যমুখী স্বাভাবিক মৃদুস্বরে কথা কহিয়াছিলেন, তথাপি তাহার কণ্ঠস্বরের ভঙ্গিতে কমলমণি চমকিয়া উঠিলেন। বলিলেন, বউ, তোমার মনে কি হইতেছে? কি বলো না। সূর্যমুখী, কিছু না। কমল, আমার কাছে লুকাইও না। সূর্য, তোমার কাছে লুকাইবার আমার কোনো কথাই নাই। কমল তখন স্বচ্ছন্দ চিত্তে শয়ন মন্দিরে গেলেন, কিন্তু সূর্যমুখীর একটি লুকাইবার কথা ছিল, তাহা কমল প্রাতে জানিতে পারিলেন। প্রাতে সূর্যমুখীর সন্ধানে তাহার শয্যাগৃহে গিয়া দেখিলেন সূর্যমুখী তথায় নাই, কিন্তু অভুক্ত শয্যার উপরে একখানি পত্র পড়িয়াছে। পত্র দেখিয়াই কমলমণির মাথা ঘুরিয়া গেল। পত্র পড়িতে হইল না, না পড়িয়াই সকল বুঝিলেন। বুঝিলেন সূর্যমুখী পলায়ন করিয়াছে। পত্র খুলিয়া পড়িতে ইচ্ছা হইল না, তাহা করতলে বিমর্দিত করিলেন। কপালে করাঘাত করিয়া শয্যার উপর বসিয়া পড়িলেন। বলিলেন, আমি পাগল, নচেত কাল ঘরে যাইবার সময়ে বুঝিয়াও বুঝিলাম না কেন। সতীশ নিকটে দাঁড়াইয়াছিল। মার কপালে করাঘাত ও রোদন দেখিয়া সেও কাঁদিতে লাগিল। শোকের প্রথম বেগ সম্বরণ হইলে কমলমণি পত্র খুলিয়া পড়িলেন। পত্রখানির শিরোনামায় তাহারই নাম। পত্র এইরূপ, যেদিন স্বামীর মুখে শুনিলাম যে আমাতে আর তার কিছুমাত্র সুখ নাই, তিনি কুন্দনন্দিনীর জন্য উন্মাদগ্রস্ত হইবেন অথবা প্রাণত্যাগ করিবেন, সেই দিনেই মনে মনে সংকল্প করিলাম, যদি কুন্দনন্দিনীকে আবার কখনো পাই, তবে তাহার হাতে স্বামীকে সমর্পণ করিয়া তাহাকে সুখী করিব। কুন্দনন্দিনীকে স্বামী দান করিয়া আপনি গৃহত্যাগ করিয়া যাইব। কেননা আমার স্বামী কুন্দনন্দিনীর হইলেন, ইহা চক্ষে দেখিতে পারিব না। এখন কুন্দনন্দিনীকে পুনর্বার পাইয়া তাহাকে স্বামী দান করিলাম, আপনিও গৃহত্যাগ করিয়া চলিলাম। কালী বিবাহ হইবার পরেই আমি রাত্রে গৃহত্যাগ করিয়া যাইতাম, কিন্তু স্বামীর যে সুখের কামনায় আপনার প্রাণ আপনি বধ করিলাম, সে সুখ 2-1 দিন চক্ষে দেখিয়া যাইবার স্বাদ ছিল, আর তোমাকে আর একবার দেখিয়া যাইব স্বাদ ছিল। তোমাকে আসিতে লিখিয়াছিলাম, তুমি অবশ্য আসিবে জানিতাম। এখন উভয় স্বাদ পরিপূর্ণ হইয়াছে। আমার যিনি প্রাণাধিক তিনি সুখী হইয়াছেন, ইহা দেখিয়াছি। তোমার নিকট বিদায় লইয়াছি, আমি এখন চলিলাম। তুমি যখন এই পত্র পাইবে, তখন আমি অনেক দূর যাইব। তোমাকে যে বলিয়া আসিলাম না, তাহার কারণ এই যে, তা হইলে তুমি আসিতে দিতে না। এখন তোমাদের কাছে আমার এই ভিক্ষা যে তোমরা আমার সন্ধান করিও না। আর যে তোমার সঙ্গে সাক্ষাৎ হইবে এমত ভরসা নাই। কুন্দনন্দিনী থাকিতে আমি আর এদেশে আসিব না, এবং আমার সন্ধানও পাইবে না। আমি এখন পথের কাঙালিনী হইলাম। ভিখারিণী বেশে দেশে দেশে ফিরিব, ভিক্ষা করিয়া দিনপাত করিব। আমাকে কে চিনিবে? আমি টাকা করি লইলে সঙ্গে লইতে পারিতাম, কিন্তু প্রবৃত্তি হইল না। আমার স্বামী আমি ত্যাগ করিয়া চলিলাম, সোনা রূপা সঙ্গে লইয়া যাইব? তুমি আমার একটি কাজ করিও, আমার স্বামীর চরণে
আমার কোটি কোটি প্রণাম জানাইও। আমি তাহাকে পত্র লিখিয়া যাইবার জন্য অনেক চেষ্টা করিলাম, কিন্তু পারিলাম না। চক্ষের জলে অক্ষর দেখিতে পাইলাম না। কাগজ ভিজিয়া নষ্ট হইল। কাগজ ছিঁড়িয়া ফেলিয়া আবার লিখিলাম, আবার ছিঁড়িলাম, আবার লিখিলাম, কিন্তু আমার বলিবার যে কথা আছে তাহা কোনো পত্রেই বলিতে পারিলাম না। কথা বলিতে পারিলাম না বলিয়া তাহাকে পত্র লেখা হইল না। তুমি যেমন করিয়া ভালো বিবেচনা করো তেমনি করিয়া আমার এ সংবাদ তাহাকে দিও। তাহাকে বুঝাইয়া বলিও যে তাহার উপর রাগ করিয়া আমি দেশান্তরে চলিলাম না। তাহার উপর আমার রাগ নাই, কখনো তাহার উপর রাগ করি নাই, কখনো করিব না। যাহাকে মনে হইলেই আহ্লাদ হয় তাহার উপর কি রাগ হয়? তাহার উপর যে অচলা ভক্তি তাহাই রইল। যতদিন না মাটিতে দেহ মিশায় ততদিন থাকিবে। কেননা তাহার সহস্র গুণ আমি কখনো ভুলিতে পারিব না। এত গুণ কাহারও নাই, এত গুণ কাহারও নাই বলিয়াই আমি তাহার দাসী। এক দোষে যদি তাহার সহস্র গুণ ভুলিতে পারিতাম তবে আমি তাহারই দাসী হইবার যোগ্য নহি। তাহার নিকট আমি জন্মের মতো বিদায় লইলাম, জন্মের মতো স্বামীর কাছে বিদায় লইলাম। ইহাইতেই জানিতে পারিবে যে আমি কত দুঃখে সর্বত্যাগিনী হইতেছি। তোমারও কাছে জন্মের মতো বিদায় লইলাম। আশীর্বাদ করি যে তোমার স্বামী পুত্র দীর্ঘজীবী হোক, তুমি চিরসুখী হও। আরও আশীর্বাদ করি যে যেদিন তুমি স্বামীর প্রেমে বঞ্চিত হইবে সেদিন যেন তোমার আয়ু শেষ হয়। আমায় এ আশীর্বাদ কেহ করে নাই। যে বিষবৃক্ষের বীজ বপন হইতে ফলোৎপত্তি এবং ফল ভোগ পর্যন্ত ব্যাখ্যানে আমরা প্রবৃত্ত হইয়াছি তাহা সকলেরই গৃহ প্রাঙ্গণে রোপিত আছে। রিপুর প্রাবল্য ইহার বীজ, ঘটনাধীনে তাহা সকল ক্ষেত্রে উপ্ত হইয়া থাকে। কেহই এমন মনুষ্য নাই যে তাহার চিত্ত রাগদেশ কাম ক্রোধাদির অস্পৃশ্য। জ্ঞানী ব্যক্তিরাও ঘটনাধীনে সেই সকল রিপু কর্তৃক বিচলিত হইয়া থাকেন। কিন্তু মনুষ্যে মনুষ্যে প্রভেদ এই যে কেহ আপন উচ্ছ্বলিত মনোবৃত্তি সকল সংযত করিতে পারেন এবং সংযত করিয়া থাকেন, সেই ব্যক্তি মহাত্মা। কেহ বা আপন চিত্ত সংযত করে না, তাহারই জন্য বিষবৃক্ষের বীজ উপ্ত হয়। চিত্ত সংযমের অভাবই ইহার অঙ্কুর, তাহাতেই এ বৃক্ষের বৃদ্ধি। এই বৃক্ষ মহা তেজস্বী। একবার ইহার পুষ্টি হইলে আর নাশ নাই, এবং ইহার শোভা অতিশয় নয়ন প্রীতিকর। দূর হইতে ইহার বিবিধ বর্ণ পল্লব ও সমুৎফুল্ল মুকুলদাম দেখিতে অতি রমণীয়, কিন্তু ইহার ফল বিষময়। যে খায় সেই মরে। ক্ষেত্রভেদে বিষবৃক্ষে নানা ফল ফলে। পাত্রবিশেষে বিষবৃক্ষে রোগ শোকাদি নানাবিধ ফল। চিত্ত সংযম পক্ষে আবশ্যক। প্রথমত চিত্ত সংযমের প্রবৃত্তি, দ্বিতীয়ত চিত্ত সংযমের সক্ষমতা। ইহার মধ্যে ক্ষমতা প্রকৃতিজন্যা, প্রবৃত্তি শিক্ষাজন্যা। প্রকৃতিও শিক্ষার উপর নির্ভর করে। সুতরাং চিত্ত সংযম পক্ষে শিক্ষাই মূল। কিন্তু গুরুপদেশকে কেবল শিক্ষা বলিতেছি না, অন্তঃকরণের পক্ষে দুঃখভোগী প্রধান শিক্ষা। নগেন্দ্রের এ শিক্ষা কখনো হয় নাই। জগদীশ্বর তাহাকে সকল সুখের অধিপতি করিয়া পৃথিবীতে পাঠাইয়াছিলেন। কান্ত রূপ, অতুল ঐশ্বর্য, নিরোগ শরীর, সর্বব্যাপিনী বিদ্যা, সুশীল চরিত্র, স্নেহময়ী সাধ্বী স্ত্রী, এ সকল একজনের ভাগ্যে প্রায় ঘটে না। নগেন্দ্রের এ সকলই ঘটিয়াছিল। প্রধান পক্ষে নগেন্দ্র নিজ চরিত্রগুণেই চিরকাল সুখী। তিনি সত্যবাদী অথচ প্রিয়ংবদ, পরোপকারী অথচ ন্যায়নিষ্ঠ,
দাতা, অথচ মিতব্যয়ী স্নেহশীল, অথচ কর্তব্য কর্মে স্থির সংকল্প। পিতামাতা বর্তমান থাকিতে তাহাদিগের নিতান্ত ভক্ত এবং প্রিয়কারী ছিলেন। ভার্যার প্রতি নিতান্ত অনুরক্ত ছিলেন। বন্ধুর হিতকারী, ভৃত্যের প্রতি কৃপাবান, অনুগতের প্রতিপালক, শত্রুর প্রতি বিবাদশূন্য। তিনি পরামর্শে বিজ্ঞ, কার্যে সরল, আলাপে নম্র, রহস্যে বাঙ্ময়। এরূপ চরিত্রের পুরস্কারই অবিচ্ছিন্ন সুখ। নগেন্দ্রের আশৈশব তাহাই ঘটিয়াছিল। তাহার দেশে সম্মান, বিদেশে যশ, অনুগত ভৃত্য প্রজাগণের সন্নিধানে ভক্তি, সূর্যমুখীর নিকট অবিচলিত, অপরিমিত, অকলুষিত স্নেহরাশি। যদি তাহার কপালে এত সুখ না ঘটিত, তবে তিনি কখনো এত দুঃখী হইতেন না। দুঃখী না হইলে লোভে পড়িতে হয় না। যাহার যাহাতে অভাব, তাহার তাহাতেই লোভ। কুন্দনন্দিনীকে লুব্ধ লোচনে দেখিবার পূর্বে নগেন্দ্র কখনো লোভে পড়েন নাই, কেননা কখনো কিছুরই অভাব জানিতে পারেন নাই। সুতরাং লোভ সংবরণ করিবার জন্য যে মানসিক অভ্যাস বা শিক্ষা আবশ্যক, তাহা তাহার হয় নাই। এই জন্য তিনি চিত্ত সংযমে প্রবৃত্ত হইয়াও সক্ষম হইলেন না। অবিচ্ছিন্ন সুখ দুঃখের মূল, অথচ পূর্বগামী দুঃখ ব্যতীত স্থায়ী সুখ জন্মে না। নগেন্দ্রের যে দোষ নাই এ মত বলি না। তাহার দোষ গুরুতর, প্রায়শ্চিত্ত গুরুতর আরম্ভ হইল। বলা বাহুল্য যে যখন সূর্যমুখীর পলায়নের সংবাদ গৃহমধ্যে রাষ্ট্র হইল, তখন তাহার অন্বেষণে লোক পাঠাইবার বড় তাড়াতাড়ি পড়িয়া গেল। নগেন্দ্র চারিদিকে লোক পাঠাইলেন, শ্রীশচন্দ্র লোক পাঠাইলেন, কমলমণি চারিদিকে লোক পাঠাইলেন। বড় বড় দাসীরা জলের কলসি ফেলিয়া ছুটিল। হিন্দুস্থানি দারোবানেরা বাঁশের লাঠি হাতে করিয়া তুলা ভরা ফরাসির ছিটের মেরজাই গায়ে দিয়া মশমশ করিয়া নাগরা জুতার শব্দ করিয়া চলিল। খানসামারা গামছা কাঁধে, গোট কাঁকালে মা ঠাকুরানীকে ফিরাইতে চলিল। কতকগুলি আত্মীয় লোক গাড়ি লইয়া বড় রাস্তায় গেল। গ্রামস্থ মাঠে ঘাটে খুঁজিয়া দেখিতে লাগিল। কোথাও বা গাছতলায় কমিটি করিয়া তামাকু পোড়াইতে লাগিল। ভদ্রলোকেরাও বারৈয়ারির আটচালায়, শিবের মন্দিরের রকে, ন্যায় কচকচির ঠাকুরের টোলে এবং অন্যান্য তথাবিধ স্থানে বসিয়া ঘোঁট করিতে লাগিলেন। মাগি ছাগি স্নানের ঘাটগুলাকে ছোট আদালত করিয়া তুলিল। বালক মহলে ঘোর পরবাহ বাঁধিয়া গেল। অনেক ছেলে ভরসা করিতে লাগিল পাঠশালায় ছুটি হইবে। প্রথমে শ্রীশচন্দ্র নগেন্দ্র এবং কমলকে ভরসা দিতে লাগিলেন, তিনি কখনো পথে হাঁটেন নাই, কতদূর যাইবেন, 1 পোয়া আধক্রোশ পথ গিয়া কোথায় বসিয়া আছেন এখনই সন্ধান পাইব। কিন্তু যখন 2-3 ঘণ্টা অতীত হইল, অথচ সূর্যমুখীর কোনো সংবাদ পাওয়া গেল না, তখন নগেন্দ্র স্বয়ং তাহার সন্ধানে বাহির হইলেন। কিছুক্ষণ রৌদ্রে পুড়িয়া মনে করিলেন, আমি খুঁজিয়া খুঁজিয়া বেড়াইতেছি, কিন্তু হয়তো সূর্যমুখীকে এতক্ষণ বাড়ি আনিয়াছে, এই বলিয়া ফিরিলেন। বাড়ি আসিয়া দেখিলেন সূর্যমুখীর কোনো সংবাদ নাই। আবার বাহির হইলেন, আবার ফিরিয়া বাড়ি আসিলেন। এই রূপে দিনমান গেল। বস্তুত শ্রীশচন্দ্র যাহা বলিয়াছিলেন তাহা সত্য। সূর্যমুখী কখনো পদব্রজে বাটির বাহির হয় নাই। কত দূরে যাইবেন? বাটি হইতে অর্ধক্রোশ দূরে একটা পুষ্করিণীর ধারে আম্র বাগানে শয়ন করিয়াছিলেন। একজন খানসামা যে অন্তঃপুরে যাতায়াত করিত, সেই সন্ধান করিতে করিতে সেইখানে আসিয়া তাহাকে দেখিল। চিনিয়া বলিল, আজ্ঞে আসুন। সূর্যমুখী কোনো উত্তর করিলেন না। সে আবার বলিল, আজ্ঞে আসুন, বাড়িতে সকলে বড় ব্যস্ত হইয়াছেন। সূর্যমুখী তখন ক্রোধ ভরে কহিলেন, আমাকে ফিরাইবার তুই কে? খানসামা ভীত হইল।
তথাপি সে দাঁড়াইয়া রহিল। সূর্যমুখী তাহাকে বলিলেন, তুই যদি এখানে দাঁড়াইবি তবে এই পুষ্করিণীর জলে আমি ডুবিয়া মরিব। খানসামা কিছু করিতে না পারিয়া দ্রুত গিয়া নগেন্দ্রকে সংবাদ দিল। নগেন্দ্র শিবিকা লইয়া স্বয়ং সেইখানে আসিলেন, কিন্তু তখন আর সূর্যমুখীকে সেখানে পাইলেন না। নিকটে তল্লাশ করিলেন, কিন্তু কিছুই হইল না। সূর্যমুখী সেখান হইতে উঠিয়া গিয়া এক বনে বসিয়াছিলেন। সেখানে এক বুড়ির সঙ্গে সাক্ষাৎ হইল। বুড়ি কাঠ কুড়াইতে আসিয়াছিল, কিন্তু সূর্যমুখীর সন্ধান দিতে পারিলে ইনাম পাওয়া যাইতে পারে, অতএব সেও সন্ধানে ছিল। সূর্যমুখীকে দেখিয়া সে জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, তুমি কি আমাদের মা ঠাকুরানী গা? সূর্যমুখী বলিলেন, না বাছা। বুড়ি বলিল, হ্যাঁ, তুমি আমাদের মা ঠাকুরানী। সূর্যমুখী বলিলেন, তোমাদের মা ঠাকুরানী কে গা? বুড়ি বলিল, বাবুদের বাড়ির বউ গা। সূর্যমুখী বলিলেন, আমার গায়ে কি সোনাদানা আছে যে আমি বাবুদের বাড়ির বউ? বুড়ি ভাবিল, সত্যিই তো বটে। সে তখন কাঠ কুড়াইতে অন্য জায়গায় চলে গেল। বুড়ি ভাবিল, সত্যিই তো বটে। সে তখন কাঠ কুড়াইতে কুড়াইতে অন্য বনে গেল। দিনমান এইরূপে বৃথাই গেল। রাত্রেও কোনো ফল লাভ হইল না। তৎপর দিন ও তৎপর দিনও কার্যসিদ্ধ হইল না, অথচ অনুসন্ধানের ত্রুটি হইল না। পুরুষ অনুসন্ধানকারীরা প্রায় কেহই সূর্যমুখীকে চিনিত না। তাহারা অনেক কাঙাল গরিব ধরিয়া আনিয়া নগেন্দ্রের সম্মুখে উপস্থিত করিল। শেষে ভদ্রলোকের মেয়ে ছেলেদের একা পথে ঘাটে স্নান করিতে যাওয়া দায় হইয়া উঠিল। একা দেখিলেই নগেন্দ্রের নেমক হালাল হিন্দুস্থানীরা মা ঠাকুরানী বলিয়া পাছু লাগিত এবং স্নান বন্ধ করিয়া অকস্মাৎ পালকি বেহারা আনিয়া উপস্থিত করিত। অনেকে কখনো পালকি চড়ে নাই, সুবিধা পাইয়া বিনা ব্যয়ে পালকি চড়িয়া লইল। শ্রীশচন্দ্র আর থাকিতে পারিলেন না। কলিকাতায় গিয়া অনুসন্ধান আরম্ভ করিলেন। কমলমণি গোবিন্দপুরে থাকিয়া অনুসন্ধান করিতে লাগিলেন। কুন্দনন্দিনী যে সুখের আশা করিতে কখনো ভরসা করেন নাই, তাহার সে সুখ হইয়াছিল। তিনি নগেন্দ্রের স্ত্রী হইয়াছিলেন। যেদিন বিবাহ হইল, কুন্দনন্দিনী মনে করিলেন, এ সুখের সীমা নাই, পরিমাণ নাই। তাহার পর সূর্যমুখী পলায়ন করিলেন। তখন মনে পরিতাপ হইল। মনে করিলেন, সূর্যমুখী আমাকে অসময়ে রক্ষা করিয়াছিলেন, নহিলে আমি কোথায় যাইতাম? কিন্তু আজই সে আমার জন্য গৃহত্যাগী হইল। আমি সুখী না হইয়া মরিলে ভালো ছিল। দেখিলেন, সুখের সীমা আছে। প্রদোষে নগেন্দ্র শয্যায় শয়ন করিয়া আছেন। কুন্দনন্দিনী শিয়রে বসিয়া ব্যজন করিতেছেন। উভয়ে নীরবে আছেন। এটি সুলক্ষণ নয়। আর কেহ নাই, অথচ দুইজনেই নীরব। সম্পূর্ণ সুখ থাকিলে এরূপ ঘটে না। কিন্তু সূর্যমুখীর পলায়ন অবধি ইহাদের সম্পূর্ণ সুখ কোথায়? কুন্দনন্দিনী সর্বদা মনে ভাবিতেন, কি করিলে আবার যেমন ছিল তেমনি হয়? আজিকার দিন এই সময় কুন্দনন্দিনী মুখ ফুটিয়া এ কথাটি জিজ্ঞাসা করিলেন, কি করিলে যেমন ছিল তেমনি হয়? নগেন্দ্র কিছু বিরক্তির সহিত বলিলেন, যেমন ছিল তেমনি হয়? তোমাকে বিবাহ করিয়াছি বলিয়া কি তোমার অনুতাপ হইয়াছে? কুন্দনন্দিনী ব্যথা পাইলেন। বলিলেন, তুমি আমাকে বিবাহ করিয়া যে সুখী করিয়াছ, তাহা আমি কখনো আশা করি নাই। আমি তাহা বলি না। আমি বলিতেছিলাম যে কি করিলে সূর্যমুখী ফিরিয়া আসে। নগেন্দ্র বলিলেন, ওই কথাটি তুমি মুখে আনিও না। তোমার মুখে সূর্যমুখীর নাম শুনিলে আমার অন্তর্দাহ হয়। তোমারই জন্য সূর্যমুখী আমাকে ত্যাগ করিয়া গেল।
ইহা কুন্দনন্দিনী জানিতেন, কিন্তু নগেন্দ্রের ইহা বলাতে কুন্দনন্দিনী ব্যথিত হইলেন। ভাবিলেন, এটি কি তিরস্কার? আমার ভাগ্য মন্দ, কিন্তু আমি তো কোনো দোষ করি নাই। সূর্যমুখী তো এ বিবাহ দিয়াছে। কুন্দ আর কোনো কথা না কহিয়া ব্যজন করিতে লাগিল। কুন্দনন্দিনীকে অনেকক্ষণ নীরব দেখিয়া নগেন্দ্র বলিলেন, কথা কহিতেছ না কেন? রাগ করিয়াছ? কুন্দ কহিলেন, না। নগেন্দ্র, কেবল একটি ছোট্ট না বলিয়া আবার চুপ করিলে। তুমি কি আমায় ভালোবাসো না? কুন্দ, বাসি বই কি। নগেন্দ্র, বাসি বই কি? এ যে বালক ভুলানো কথা। কুন্দ, বোধহয় তুমি আমায় কখনো ভালোবাসিতে না। কুন্দ, বরাবর বাসি। নগেন্দ্র বুঝিয়াও বুঝিলেন না যে এ সূর্যমুখী নয়। সূর্যমুখীর ভালোবাসা যে কুন্দনন্দিনীতে ছিল না তাহা নহে, কিন্তু কুন্দ কথা জানিতেন না। তিনি বালিকা, ভীরু স্বভাব, কথা জানেন না। আর কি বলিবেন? কিন্তু নগেন্দ্র তাহা বুঝিলেন না। বলিলেন, আমাকে সূর্যমুখী বরাবর ভালোবাসিত। বানরের গলায় মুক্তার হার সহিবে কেন? লোহার শিকলই ভালো। এবার কুন্দনন্দিনী রোদন সংবরণ করিতে পারিলেন না। ধীরে ধীরে উঠিয়া বাহিরে গেলেন। এমন কেহ ছিল না যে তাহার কাছে রোদন করেন। কমলমণির আসা পর্যন্ত কুন্দ তাহার কাছে যান নাই। কুন্দনন্দিনী আপনাকে এ বিবাহের প্রধান অপরাধিনী বোধ করিয়া লজ্জায় তাহার কাছে মুখ দেখাইতে পারেন নাই। কিন্তু আজিকার মর্মপীড়া সহৃদয়া স্নেহময়ী কমলমণির সাক্ষাতে বলিতে ইচ্ছা করিলেন। যেদিন প্রণয়ের নৈরাশ্যের সময় কমলমণি তাহার দুঃখে দুঃখী হইয়া তাহাকে কোলে লইয়া চোখের জল মুছাইয়া দিয়াছিলেন, সেই দিন মনে করিয়া তাহার কাছে কাঁদিতে গেলেন। কমলমণি কুন্দনন্দিনীকে দেখিয়া অপ্রসন্ন হইলেন। কুন্দকে কাছে আসিতে দেখিয়া বিস্মিত হইলেন, কিছু বলিলেন না। কুন্দ তাহার কাছে আসিয়া কাঁদিতে লাগিলেন। কমলমণি কিছু বলিলেন না, জিজ্ঞাসাও করিলেন না কি হইয়াছে। সুতরাং কুন্দনন্দিনী আপনা আপনি চুপ করিলেন। কমল তখন বলিলেন, আমার কাজ আছে। অনন্তর উঠিয়া গেলেন। কুন্দনন্দিনী দেখিলেন সকল সুখেরই সীমা আছে। হরদেব ঘোষালের প্রতি নগেন্দ্র দত্তের পত্র। তুমি লিখিয়াছ যে আমি এ পৃথিবীতে যত কাজ করিয়াছি তাহার মধ্যে কুন্দনন্দিনীকে বিবাহ করা সর্বাপেক্ষা ভ্রান্তিমূলক কাজ। ইহা আমি স্বীকার করি। আমি এই কাজ করিয়া সূর্যমুখীকে হারাইলাম। সূর্যমুখীকে পত্নীভাবে পাওয়া বড় জোর কপালের কাজ। সকলেই মাটি খোঁড়ে, কোহিনূর একজনের কপালে উঠে। সূর্যমুখী সেই কোহিনূর। কুন্দনন্দিনী কোন গুণে তাহার স্থান পূর্ণিত করিবে? তবে কুন্দনন্দিনীকে তাহার স্থলাভিষিক্ত করিয়াছিলাম কেন? ভ্রান্তি, ভ্রান্তি। এখন চেতনা হইয়াছে। কুম্ভকর্ণের চেতনাভঙ্গ হইয়াছিল মরিবার জন্য। আমারও মরিবার জন্য এই মোহনিদ্রা ভাঙিয়াছে। এখন সূর্যমুখীকে কোথায় পাইব? আমি কেন কুন্দনন্দিনীকে বিবাহ করিয়াছিলাম? আমি কি তাহাকে ভালোবাসিতাম? ভালোবাসিতাম বই কি, তাহার জন্য উন্মাদগ্রস্ত হইতে বসিয়াছিলাম, প্রাণ বাহির হইতেছিল। কিন্তু এখন বুঝিতেছি সে কেবল চোখের ভালোবাসা। নহিলে আজি 15 দিবস মাত্র বিবাহ করিয়াছি, এখনই বলিব কেন আমি কি তাহাকে ভালোবাসিতাম? ভালোবাসিতাম কেন? এখনও ভালোবাসি, কিন্তু আমার সূর্যমুখী কোথায় গেল? অনেক কথা লিখিব মনে করিয়াছিলাম, কিন্তু আজি আর পারিলাম না। বড় কষ্ট হইতেছে। ইতি হরদেব ঘোষালের উত্তর। আমি তোমার মন বুঝিয়াছি। কুন্দনন্দিনীকে ভালোবাসিতে না এমত নহে, এখনও ভালোবাসো,
কিন্তু সে যে কেবল চোখের ভালোবাসা ইহা যথার্থ বলিয়াছ। সূর্যমুখীর প্রতি তোমার গাঢ় স্নেহ কেবল 2 দিনের জন্য কুন্দনন্দিনীর ছায়ায় তাহা আবৃত হইয়াছিল। এখন সূর্যমুখীকে হারাইয়া তাহা বুঝিয়াছ। যতক্ষণ সূর্যদেব অনাচ্ছন্ন থাকেন ততক্ষণ তাহার কিরণে সন্তাপিত হই, মেঘ ভালো লাগে। কিন্তু সূর্য অস্ত গেলে বুঝিতে পারি সূর্যদেবী সংসারের চক্ষু, সূর্য বিনা সংসার আঁধার। তুমি আপনার হৃদয় না বুঝিতে পারিয়া এমত গুরুতর ভ্রান্তিমূলক কাজ করিয়াছ। ইহার জন্য আর তিরস্কার করিব না, কেননা তুমি যে ভ্রমে পড়িয়াছিলে আপনা হইতে তাহার অপনোদন বড় কঠিন। মনের অনেকগুলিন ভাব আছে, তাহার সকলকেই লোকে ভালোবাসা বলে। কিন্তু চিত্তের যে অবস্থায় অন্যের সুখের জন্য আমরা আত্মসুখ বিসর্জন করিতে স্বতঃপ্রস্তুত হই, তাহাকেই প্রকৃত ভালোবাসা বলা যায়। স্বতঃপ্রস্তুত হই অর্থাৎ ধর্মজ্ঞান বা পুণ্যাকাঙ্ক্ষায় নহে। সুতরাং রূপবতীর রূপ ভোগ লালসা ভালোবাসা নহে। যেমন ক্ষুধাতুরের ক্ষুধাকে অন্যের প্রতি প্রণয় বলিতে পারি না, তেমনি কামাতুরের চিত্তচাঞ্চল্যকে রূপবতীর প্রতি ভালোবাসা বলিতে পারি না। সেই চিত্তচাঞ্চল্যকেই আর্য করিয়া মদন সরজ বলিয়া বর্ণনা করিয়াছেন। যে বৃত্তির কল্পিত অবতার বসন্ত সহায় হইয়া মহাদেবের ধ্যান ভঙ্গ করিতে গিয়াছিলেন, যাহার প্রসাদে কবির বর্ণনায় মৃগেরা মৃগীদিগের গাত্রে গাত্র কণ্ডুয়ন করিতেছে, করিগণ করিণীদিগকে পদ্মমৃণাল ভাঙিয়া দিতেছে, সে এই রূপজ মোহমাত্র। এ বৃত্তিও জগদীশ্বর প্রেরিতা, ইহার দ্বারাও সংসারের ইষ্ট সাধন হইয়া থাকে এবং ইহা সর্বজীব মুগ্ধকারী। কালিদাস, বাইরন, জয়দেব ইহার কবি, বিদ্যাসুন্দর ইহার ভেঙ্গান। কিন্তু ইহা প্রণয় নহে, প্রেম বুদ্ধিবৃত্তিমূলক। প্রণয়াস্পদ ব্যক্তির গুণ সকল যখন বুদ্ধিবৃত্তির দ্বারা পরিগৃহীত হয়, হৃদয় সেই সকল গুণে মুগ্ধ হইয়া তৎপ্রতি সমাকর্ষিত এবং সঞ্চালিত হয়। তখন সেই গুণাধারের সংসর্গ লিপ্সা এবং তৎপ্রতি ভক্তি জন্মায়। ইহার ফল সহৃদয়তা এবং পরিণামে আত্মবিস্তৃতি ও আত্মবিসর্জন। এই যথার্থ প্রণয়। শেক্সপিয়র, বাল্মীকি, মাদাম দেস্তাল ইহার কবি। ইহার রূপে জন্মে না। প্রথমে বুদ্ধির দ্বারা গুণগ্রহণ, গুণগ্রহণের পর আসঙ্গলিপ্সা, আসঙ্গলিপ্সা সফল হইলে সংসর্গ, সংসর্গ ফলে প্রণয়, প্রণয়ে আত্মবিসর্জন। আমি ইহাকেই ভালোবাসা বলি। নিতান্ত পক্ষে স্ত্রী পুরুষের ভালোবাসা আমার বিবেচনায় এইরূপ। আমার বোধ হয় অন্য ভালোবাসারত্ব মূল এইরূপ, তবে স্নেহ এক কারণে উপস্থিত হয় না, কিন্তু সকল কারণই বুদ্ধিবৃত্তিমূলক। নিতান্ত পক্ষে বুদ্ধিবৃত্তিমূলক কারণজাত স্নেহ ভিন্ন কখনো স্থায়ী হয় না। রূপজ মোহ তাহা নহে। রূপ দর্শনজনিত যে সকল চিত্তবিকৃতি, তাহার তীক্ষ্ণতা পৌনঃপুণ্যে হ্রস্ব হয়, অর্থাৎ পৌনঃপুণ্যে পরিতৃপ্তি জন্মে। গুণজনিতের পরিতৃপ্তি নাই, কেননা রূপ এক, প্রত্যহই তাহার এক প্রকারই বিকাশ। গুণ নিত্য নূতন নূতন ক্রিয়ায় নূতন নূতন হইয়া প্রকাশ পায়। রূপেও প্রণয় জন্মে, গুণেও প্রণয় জন্মে, কেননা উভয়ের দ্বারা আসঙ্গ লিপ্সা জন্মে। যদি উভয় একত্রিত হয় তবে প্রণয় শীঘ্রই জন্মে, কিন্তু একবার প্রণয় সংসর্গ ফল বদ্ধমূল হইলে রূপ থাকা না থাকা সমান। রূপবান ও কুৎসিতের প্রতি স্নেহ সমান হয়। কুরূপ স্বামী বা কুরূপ স্ত্রীর প্রতি স্নেহ ইহার নিত্য উদাহরণ স্থল। গুণজনিত প্রণয় চিরস্থায়ী বটে, কিন্তু গুণ চিনিতে দিন লাগে। এই জন্য সে প্রণয় একেবারে হঠাৎ বলবান হয় না,
ক্রমে সঞ্চারিত হয়। কিন্তু রূপজ মোহ এককালীন সম্পূর্ণ বলবান হইবে। তাহার প্রথম বল এমন দুর্দমনীয় হয় যে অন্য সকল বৃত্তি তদ্বারা উচ্ছিন্ন হয়। এই মোহ কি, ইহা স্থায়ী প্রণয় কিনা, ইহা জানিবার শক্তি থাকে না। অনন্তকাল স্থায়ী প্রণয় বলিয়া তাহাকে বিবেচনা হয়। তোমার তাহাই বিবেচনা হইয়াছিল। এই মোহের প্রথম বলে সূর্যমুখীর প্রতি তোমার যে স্থায়ী প্রেম, তাহা তোমার চক্ষে অদৃশ্য হইয়াছিল। এই তোমার ভ্রান্তি। এই ভ্রান্তি মনুষ্যের স্বভাব সিদ্ধ। অতএব তোমাকে তিরস্কার করি না, বরং পরামর্শ দিই, ইহাতেই সুখী হইবার চেষ্টা করো। তুমি নিরাশ হইও না। সূর্যমুখী অবশ্য পুনরাগমন করিবেন। তোমাকে না দেখিয়া তিনি কতকাল থাকিবেন। যতদিন না আসেন, তুমি কুন্দনন্দিনীকে স্নেহ করিও। তোমার পত্রাদিতে যতদূর বুঝিয়াছি, তাহাতে বোধ হইয়াছে তিনিও গুণহীনা নহেন। রূপজ মোহ দূর হইলে কালে স্থায়ী প্রেমের সঞ্চার হইবে। তাহা হইলে তাহাকে লইয়াই সুখী হইতে পারিবে। এবং যদি তোমার জ্যেষ্ঠা ভার্যার সাক্ষাৎ আর না পাও, তবে তাহাকে ভুলিতেও পারিবে। বিশেষ কনিষ্ঠা তোমাকে ভালোবাসেন। ভালোবাসায় কখনো অযত্ন করিবে না, কেননা ভালোবাসাতেই মানুষের একমাত্র নির্মল এবং অবিনশ্বর সুখ। ভালোবাসাই মনুষ্য জাতির উন্নতির শেষ উপায়। মনুষ্য মাত্রে পরস্পরে ভালোবাসিলে আর মনুষ্যকৃত অনিষ্ট পৃথিবীতে থাকিবে না। ইতি নগেন্দ্রনাথের প্রত্যুত্তর। তোমার পত্র পাইয়া মানসিক ক্লেশের কারণ এ পর্যন্ত উত্তর দিই নাই। তুমি যাহা লিখিয়াছ তাহা সকলই বুঝিয়াছি, এবং তোমার পরামর্শই যে সৎ পরামর্শ তাহাও জানি। কিন্তু গৃহে মনস্থির করিতে পারি না। 1 মাস হইল আমার সূর্যমুখী আমাকে ত্যাগ করিয়া গিয়াছেন। আর তাহার কোনো সংবাদ পাইলাম না। তিনি যে পথে গিয়াছেন, আমিও সেই পথে যাইবার কল্পনা করিয়াছি। আমিও গৃহত্যাগ করিব। দেশে দেশে তাহার সন্ধান করিয়া বেড়াইব। তাহাকে পাই লইয়া গৃহে আসিব, নচেত আর আসিব না। কুন্দনন্দিনীকে লইয়া আর গৃহে থাকিতে পারি না। সে চক্ষুশূল হইয়াছে। তাহার দোষ নাই, দোষ আমারই। কিন্তু আমি তাহার মুখদর্শন আর সহ্য করিতে পারি না। আগে কিছু বলিতাম না, এখন নিত্য ভর্ৎসনা করি। সে কাঁদে, আমি কি করিব? আমি চলিলাম। শীঘ্র তোমার সঙ্গে সাক্ষাৎ হইবে। তোমার সঙ্গে সাক্ষাৎ করিয়া অন্যত্র যাইব। ইতি। নগেন্দ্রনাথ যেরূপ লিখিয়াছিলেন সেইরূপই করিলেন। বিষয়ের রক্ষণাবেক্ষণের ভার দেওয়ানের উপর ন্যস্ত করিয়া অচিরাৎ গৃহত্যাগ করিয়া পর্যটনে যাত্রা করিলেন। কমলমণি অগ্রেই কলিকাতায় গিয়াছিলেন। সুতরাং এ আখ্যায়িকার লিখিত ব্যক্তিদিগের মধ্যে কুন্দনন্দিনী একাই দত্তদিগের অন্তঃপুরে রহিলেন, আর হীরাদাসী তাহার পরিচর্যায় নিযুক্ত রহিল। দত্তদিগের সেই সুবিস্তৃতা পুরী অন্ধকার হইল। যেমন বহুদ্বীপ সমুজ্জ্বল, বহুলোক সমাকীর্ণ, গীতধ্বনিপূর্ণ নাট্যশালা নাট্যরঙ্গ সমাপন হইলে পর অন্ধকার জনশূন্য নীরব হয়, এই মহাপুরী সূর্যমুখী নগেন্দ্র কর্তৃক পরিত্যক্ত হইয়া সেইরূপ আঁধার হইল। যেমন বালক চিত্রিত পুত্তলি লইয়া একদিন ক্রীড়া করিয়া পুতুল ভাঙিয়া ফেলিয়া দেয়, পুতুল মাটিতে পড়িয়া থাকে, তাহার উপর মাটি পড়ে, তৃণাদি জন্মিতে থাকে, তেমনি কুন্দনন্দিনী ভগ্ন পুতুলের ন্যায় নগেন্দ্র কর্তৃক পরিত্যক্ত হইয়া একাকিনী সেই বিস্তৃতা পুরী মধ্যে অযত্নে পড়িয়া রহিলেন। যেমন দাবানলে বন দাহকালীন শাবক সহিত পক্ষিণীর দগ্ধ হইলে পক্ষিণী আহার লইয়া আসিয়া দেখে বৃক্ষ নাই, তখন বিহঙ্গিনী নিরান্বেষণে উচ্চ কাতরোক্তি করিতে করিতে সেই দগ্ধ বনের উপরে মণ্ডলে মণ্ডলে ঘুরিয়া বেড়ায়, নগেন্দ্র সেইরূপ সূর্যমুখীর সন্ধানে দেশে দেশে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। যেমত অনন্ত সাগরে অতল জলে মণিখণ্ড ডুবিলে আর দেখা যায় না, সূর্যমুখী তেমনি দুষ্প্রাপনিয়া হইলেন।
কার্পাস বস্ত্র মধ্যস্থ তপ্ত অঙ্গারের ন্যায় দেবেন্দ্রের নিরুপম মূর্তি হীরার অন্তঃকরণকে স্তরে স্তরে দগ্ধ করিতেছিল। অনেকবার হীরার ধর্মভীতি এবং লোকলজ্জা প্রণয়বেগে ভাসিয়া যাইবার উপক্রম হইল, কিন্তু দেবেন্দ্রের স্নেহহীন ইন্দ্রিয়পর চরিত্র মনে পড়াতে আবার তাহা বদ্ধমূল হইল। হীরা চিত্ত সংযমে বিলক্ষণ ক্ষমতাশালিনী, এবং সেই ক্ষমতা ছিল বলিয়াই সে বিশেষ ধর্মভীতা না হইয়াও এ পর্যন্ত আত্মধর্ম সহজেই রক্ষা করিয়াছিল। সেই ক্ষমতা প্রভাবেই সে দেবেন্দ্রের প্রতি প্রবল অনুরাগ অপাত্র ন্যস্ত জানিয়া সহজেই শমিত করিয়া রাখিতে পারিল। বরং চিত্ত সংযমের সদুপায় স্বরূপ হীরা স্থির করিল যে পুনর্বার দাস্যবৃত্তি অবলম্বন করিবে। পরগৃহের গৃহকর্মাদিতে অনুদিন নিরত থাকিলে সে অন্য মনে এই বিফল অনুরাগের বৃশ্চিক দংশন স্বরূপ জ্বালা ভুলিতে পারিবে। নগেন্দ্র যখন কুন্দনন্দিনীকে গোবিন্দপুরে রাখিয়া পর্যটনে যাত্রা করিলেন, তখন হীরা ভূতপূর্ব আনুগত্যের বলে দাসিত্ব ভিক্ষা করিল। কুন্দের অভিপ্রায় জানিয়া নগেন্দ্র হীরাকে কুন্দনন্দিনীর পরিচর্যায় নিযুক্ত রাখিয়া গেলেন। হীরার পুনর্বার দাস্যবৃত্তি স্বীকার করার আর একটি কারণ ছিল। হীরা পূর্বে অর্থাদি কামনায় কুন্দকে নগেন্দ্রের ভবিষ্যৎ প্রিয়তমা মনে করিয়া স্বীয় বশীভূতা করিবার জন্য যত্ন পাইয়াছিল। ভাবিয়াছিল নগেন্দ্রের অর্থ কুন্দের হস্তগত হইবে, কুন্দের হস্তগত অর্থ হীরার হইবে। এক্ষণে সেই কুন্দ নগেন্দ্রের গৃহিণী হইল। অর্থ সম্বন্ধে কুন্দের কোনো বিশেষ আধিপত্য জন্মিল না, কিন্তু এখন সে কথা হীরারও মনে স্থান পাইল না। হীরার অর্থে আর মন ছিল না। মন থাকিলেও কুন্দ হইতে লব্ধ অর্থ বিষতুল্য বোধ হইত। হীরা আপনার নিষ্ফল প্রণয় যন্ত্রণা সহ্য করিতে পারিত, কিন্তু কুন্দনন্দিনীর প্রতি দেবেন্দ্রের অনুরাগ সহ্য করিতে পারিল না। যখন হীরা শুনিল যে নগেন্দ্র বিদেশ পরিভ্রমণে যাত্রা করিবেন, কুন্দনন্দিনী গৃহে গৃহিণী হইয়া থাকিবেন, তখন হরিদাসী বৈষ্ণবীকে স্মরণে হীরার মহাভয় সঞ্চার হইল। হীরা হরিদাসী বৈষ্ণবীর যাতায়াতের পথে কাঁটা দিবার জন্য প্রহরী হইয়া আসিল। হীরা কুন্দনন্দিনীর মঙ্গল কামনা করিয়া এরূপ অভিসন্ধি করে নাই। হীরা ঈর্ষাবশত কুন্দের উপরে এরূপ জাতক্রোধ হইয়াছিল যে তাহার মঙ্গল চিন্তা দূরে থাকুক, কুন্দের নিপাত দৃষ্টি করিলে পরম আহ্লাদিত হইত। পাছে কুন্দের সঙ্গে দেবেন্দ্রের সাক্ষাৎ হয়, এইরূপ ঈর্ষাজাত ভয়েই হীরা নগেন্দ্রের পত্নীকে প্রহরাতে রাখিল। হীরাদাসী কুন্দের এক যন্ত্রণার মূল হইয়া উঠিল। কুন্দ দেখিল হীরার সে যত্ন, মমতা বা প্রিয়বাদিনীত্ব নাই। দেখিল যে হীরা দাসী হইয়া তাহার প্রতি সর্বদা অশ্রদ্ধা প্রকাশ করে এবং তিরস্কৃত ও অপমানিত করে। কুন্দ নিতান্ত শান্ত স্বভাব। হীরার আচরণে নিতান্ত পীড়িতা হইয়াও কখনো তাহাকে কিছু বলিত না। কুন্দ শীতল প্রকৃতি, হীরা উগ্র প্রকৃতি। এজন্য কুন্দ প্রভুপত্নী হইয়াও দাসীর নিকট দাসীর মতো থাকিতে লাগিল। হীরা দাসী হইয়াও প্রভুপত্নীর প্রভু হইয়া বসিল। পুরবাসিনীরা কখনো কখনো কুন্দের যন্ত্রণা দেখিয়া হীরাকে তিরস্কার করিত, কিন্তু বাঙময়ী হীরার নিকট তাল করিতে পারিত না। দেওয়ানজি এ সকল বৃত্তান্ত শুনিয়া হীরাকে বলিলেন, তুমি দূর হও, তোমাকে জবাব দিলাম। শুনিয়া হীরা রোষ বিস্ফারিত লোচনে দেওয়ানজিকে কহিল, তুমি জবাব দিবার কে? আমাকে মুনিব রাখিয়া গিয়াছেন, মুনিবের কথা নহিলে আমি যাইব না। আমাকে জবাব দিবার তোমার যে ক্ষমতা, তোমাকে জবাব দিবার আমার সেই ক্ষমতা। শুনিয়া দেওয়ানজি অপমান ভয়ে দ্বিতীয় বাক্য ব্যয় করিলেন না। হীরা আপন জোরেই রহিল। সূর্যমুখী নহিলে কেহ হীরাকে শাসিত করিতে পারিত না। একদিন নগেন্দ্র বিদেশ যাত্রা করিলে পর হীরা একাকিনী অন্তঃপুর সন্নিহিত পুষ্পোদ্যানে লতা মণ্ডপে শয়ন করিয়াছিল। নগেন্দ্র ও সূর্যমুখী পরিত্যাগ করা অবধি সে সকল লতামণ্ডপ
হীরারই অধিকারগত হইয়াছিল। তখন সন্ধ্যা অতীত হইয়াছে, আকাশে পূর্ণচন্দ্র শোভা করিতেছে, উদ্যানের ভাস্বর বৃক্ষপত্রে তৎকিরণমালা প্রতিফলিত হইতেছে। লতা পল্লব রন্ধ্র মধ্য হইতে অপসৃত হইয়া চন্দ্রকিরণ শ্বেত প্রস্তরময় হর্মতলে পতিত হইয়াছে এবং সমীপস্থ দীর্ঘিকার প্রদোষ বায়ু সন্তারিত স্বচ্ছ জলের উপর নাচিতেছে। উদ্যান পুষ্পের সৌরভে আকাশ উন্মাদকর হইয়াছিল। পুষ্পগন্ধে সুরভি বায়ু যেমন উন্মাদকর, প্রকৃতিস্থ কোনো সামগ্রী তদ্রূপ নহে। এমত সময় হীরা অকস্মাৎ লতামণ্ডপ মধ্যে পুরুষমূর্তি দেখিতে পাইল। চাহিয়া দেখিল যে সে দেবেন্দ্র। অদ্য দেবেন্দ্র ছদ্মবেশী নহেন, নিজ বেশেই আসিয়াছেন। হীরা বিস্মিত হইয়া কহিল, আপনার এ অতি দুঃসাহস, কেহ দেখিতে পাইলে আপনি মারা পড়িবেন। দেবেন্দ্র বলিলেন, যেখানে হীরা আছে সেখানে আমার ভয় কি? এই বলিয়া দেবেন্দ্র হীরার পার্শ্বে বসিলেন। হীরা চরিতার্থ হইল। কিয়ৎক্ষণ পরে কহিল, কেন এখানে এসেছেন? যার আশায় এসেছেন তার দেখা পাইবেন না। তা তো পাইয়াছি, আমি তোমারই আশায় আসিয়াছি। হীরা লুব্ধ চাটুকারের কপটালাপে প্রতারিত না হইয়া হাসিল এবং কহিল, আমার কপাল যে এত প্রসন্ন হইয়াছে তা তো জানি না। যাহা হোক, যদি আমার ভাগ্যই ফিরিয়াছে, তবে যেখানে নিষ্কণ্টকে বসিয়া আপনাকে দেখিয়া মনে তৃপ্তি হইবে এমন স্থানে যাই চলুন। এখানে অনেক বিঘ্ন। দেবেন্দ্র বলিলেন, কোথায় যাইবে? হীরা কহিল, যেখানে কোনো ভয় নাই, আপনার সেই নিকুঞ্জবনে চলুন। দেবেন্দ্র, তুমি আমার জন্য কোনো ভয় করিও না। হীরা, যদি আপনার জন্য ভয় না থাকে, আমার জন্য ভয় করিতে হয়। আমাকে আপনার কাছে এই অবস্থায় কেহ দেখিলে আমার দশা কি হইবে? দেবেন্দ্র সংকুচিত হইয়া কহিলেন, তবে চলো, তোমাদের নূতন গৃহিণীর সঙ্গে আলাপটা একবার ঝালিয়ে গেলে হয় না? হীরা এই কথা শুনিয়া দেবেন্দ্রের প্রতি যে ঈর্ষানল জালিত কটাক্ষ করিল, দেবেন্দ্র অস্পষ্টালোকে ভালো দেখিতে পাইলেন না। হীরা কহিল, তাহার সাক্ষাৎ পাইবেন কি প্রকারে? দেবেন্দ্র বিনীতভাবে কহিলেন, তুমি কৃপা করিলে সকলই হয়। হীরা কহিল, তবে এইখানে আপনি সতর্ক হইয়া বসিয়া থাকুন, আমি তাহাকে ডাকিয়া আনিতেছি। এই বলিয়া হীরা লতামণ্ডপ হইতে বাহির হইল। কিয়দ্দূরে আসিয়া এক বৃক্ষান্তরালে বসিল এবং তখন তাহার কষ্ট সংরুদ্ধ নয়নবাড়ি দর বিগলিত হইয়া বহিতে লাগিল। পরে গাত্রোত্থান করিয়া বাটির মধ্যে প্রবেশ করিল, কিন্তু কুন্দনন্দিনীর কাছে গেল না। বাহিরে গিয়া দ্বার রক্ষকদিগকে কহিল, তোমরা শীঘ্র আইসো, ফুলবাগানে চোর আসিয়াছে। তখন দোবে, চোবে, পাড়ে এবং তেওয়ারি পাকা বাঁশের লাঠি হাতে করিয়া অন্তঃপুর মধ্য দিয়া ফুলবাগানের দিকে ছুটিল। দেবেন্দ্র দূর হইতে তাহাদের নাগরা জুতার শব্দ শুনিয়া দূর হইতে কালো কালো গালপাট্টা দেখিতে পাইয়া লতামণ্ডপ হইতে লাফ দিয়া বেগে পলায়ন করিলেন। তেওয়ারি গোষ্ঠী কিছু দূর পশ্চাৎধাবিত হইল। তাহারা দেবেন্দ্রকে ধরিতে পারিয়াও ধরিল না। কিন্তু দেবেন্দ্র কিঞ্চিৎ পুরস্কৃত না হইয়া গেলেন না। পাকা বাঁশের লাঠির আস্বাদ তিনি প্রাপ্ত হইয়াছিলেন কিনা আমরা নিশ্চিত জানি না, কিন্তু দারবান কর্তৃক শ্বশুরা, শালা প্রভৃতি প্রিয় সম্বন্ধসূচক নানা মিষ্ট সম্বোধনের দ্বারা অভিহিত হইয়াছিলেন এমত আমরা শুনিয়াছি। এবং তাহার ভৃত্য একদিন তাহার প্রসাদী ব্রাণ্ডি খাইয়া পরদিবস আপন উপপত্নীর নিকট গল্প করিয়াছিল যে, আজই বাবুকে তেল মাখাইবার সময় দেখি যে তাহার পিঠে একটা কালশিরা দাগ। শুনলেন বিষবৃক্ষ উপন্যাসটির ৫ম পর্ব।